জিন্দেগিতে আল্লাহ তাকে অভাব অনটন দিবেন না। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি এশারের নামাজ আদায় করলো জামাতের সাথে, আবার ফজরের নামাজ আদায় করলো জামাতের সাথে, আল্লাহ কিয়ামতের মাঠে তাকে এমন স্পেশাল একটা নূর দান করবে, যে নূর দিয়া সোজা টর্চ লাইট দিয়া আলো দিয়া দেখে দেখে সে জান্নাতে চলে যাবে। এই জন্য বাবা ফজর থেকে এশা এক ওয়াক্ত নামাজও আমরা কেউ কাজা দিব না, বলো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছো? হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এক ওয়াক্ত নামাজও ছাড়বা না। যদি তুমি ফজর ছাড়ো তাহলে কিন্তু মুনাফিক। ফজর পড়লে তুমি মুমিন। কে বলেছে হুজুর? এটা বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা এইজন্য লোকমান হাকিম বলে, এক নাম্বার আব্বু তাকওয়া শিখো, দুই নাম্বার ঈমান শিখো, তিন নাম্বার আব্বু নামাজ পড়ো, চার নাম্বার নসিহত করতেছেন আমর বিল মারুফ, আব্বু সৎ কাজের আদেশ করো, পাঁচ নাম্বার নসিহত করতেছেন ওয়ানহা আনিল মুনকার, আব্বু অসৎ কাজ থেকে নিষেধ করো, মানুষের গান বাজনা বাজায় গিয়া বুঝাও এই কাজ করো না, এটি জাহান্নামের কাজ। আব্বু ছয় নাম্বার নসিহত করলেন মুসবির আলা মা আসাবাক, আব্বু সাবধান, বিপদ আসলে এদিক সেদিক দৌড়াদৌড়ি করো না, আগে জায়নামাজ বিছায় 2 রাকাত নামাজ পড়ো, ধৈর্য ধারণ করো, বিপদের বিশাল পাহাড় সালাতুল হাজত পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন এই ধৈর্যের কারণে 2 রাকাত নামাজের কারণে আল্লাহ দূর করে দিলেন। সুবহানাল্লাহ। 7 নাম্বার নসিহত করলেন আব্বু ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে কথা বলার সময় তুমি ঝগড়ার রূপে উঁচু আওয়াজে দাম্ভিকতার সাথে কথা বলো না। 8 নাম্বার নসিহত করলেন ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, আব্বু জমিনের মধ্যে চলার সময় অহংকারের সাথে চলো না, তুমি মোটরসাইকেল বাইক চালাও, অহংকারের সাথে চালাইবা না। 9 নাম্বার নসিহত করলেন ওয়াকসির ফি মাশি, আব্বু সাবধান, রাস্তা দিয়ে চলার সময় মুরব্বিদের দিকে খেয়াল করে চলবা, মাথাটা নিচের দিক দিয়ে চলবা, সালাম দিয়ে দিয়ে চলবা। এটা ছিল 8 নাম্বার। 9 নাম্বার নসিহত। 10 নাম্বার নসিহত করলেন ওয়াকদুদ মিন সাউতিক, বাবা ঝগড়া থেকে বেঁচে থাকবা, যেখানে ঝগড়া জাটি সেখানে তুমি যাবা না, যেখানে ঝগড়া করে সেখানে তুমি যাবা না। ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ, নিশ্চয়ই ঝগড়ার আওয়াজ গাধার আওয়াজ, ঝগড়ার আওয়াজ গাধার আওয়াজ। ঝগড়া জাটি থেকে বাঁচবা, ঈমান হেফাজত করবা, তাকওয়া হেফাজত করবা, আব্বু নামাজ পড়বা, আব্বু সৎ কাজের আদেশ করবা, আব্বু অসৎ কাজের নিষেধ করবা, আব্বু বিপদ আসলে ধৈর্য ধারণ করবা, আব্বু রাস্তা দিয়ে চলার সময় মধ্যম গতিতে চলবা, আব্বু কারোর সাথে ঝগড়াঝাটি করবা না, ঝগড়ার আওয়াজ গাধার আওয়াজ। এই 10টা নসিহত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে করেছিলেন। আপনিও আপনার সন্তানকে মাঝে মাঝে এরকম নসিহত করুন। আপনি সপ্তাহে একদিন আপনাকে একটা পরামর্শ দিয়ে যাই, আপনাকে হাদিসের কিতাব কিনুন। হাদিসের কিতাবটার নাম হলো ফাজাইলে আমল, হাদিসের কিতাবটার নাম হলো ফাজাইলে জিন্দেগি। এই যে এখানে যে কোনো জায়গায় পাওয়া যায়, আন্দুরি মসজিদের সামনেও পাওয়া যায়, 1 নম্বরেও পাওয়া যায় ফাজাইলে জিন্দেগি। আপনি যে সময় পান প্লিজ আপনি আপনার বাসায় গিয়ে আপনি সপ্তাহে একদিন, বৃহস্পতিবার রাত্রে হোক, যে কোনো দিন হোক, আপনি হাদিসের কিতাবটা নিয়ে বাংলা তো পড়তে পারেন, আপনি বাংলাটা পড়ে পড়ে এটা আপনার সন্তানকে শোনান, আপনার মেয়েকে শোনান, আপনার স্ত্রীকে শোনান। এরপরে আপনি আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে, আপনার মেয়েকে একটু পরামর্শ দেন, আব্বু এমনি এমনি চলবা, আব্বু মানুষের সাথে দুর্ব্যবহার করবা না, আব্বু খারাপ ব্যবহার করবা না, আব্বু কারো পকেটের মার দিবা না, আব্বু তুমি কিন্তু মানুষকে 2 নাম্বারি করে ঠকায় দিবা না। এভাবে আপনি নসিহত করুন। লুকমান আলাইহিস সালাম এই কাজটা করেছেন, ওনার ঘরটা আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছেন। আপনারাও যদি এই কাজটা করতে পারেন, সূরা লোকমানের 12 নম্বর আয়াত থেকে আল্লাহ আমাদেরকে পরামর্শগুলো দিলেন, দেখবেন ইনশাআল্লাহ আমরাও আমাদের ঘরগুলোকে অচিরেই আল্লাহ তাআলা আমাদের ঘরকে জান্নাতের টুকরা বাগান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? আদর্শ অভিভাবক হইলে আপনাকে সন্তানকে নিয়ে চিন্তা করতে হবে। আদর্শ অভিভাবক হইতে চাইলে আপনাকে সন্তান নিয়ে ফিকির করতে হবে, পরিবার নিয়ে ফিকির করতে হবে, স্ত্রী নিয়ে ফিকির করতে হবে। আপনি নিজেই নামাজ পড়েন না, তো আপনার সন্তান নামাজ পড়বে কিভাবে? আপনি নিজেই মিথ্যা কথা বলেন, আপনার সন্তান কি আল্লাহর ওলি হবে? আপনি নিজেই আলু এই 1 কেজির মধ্যে 1 পোয়া কিছু পচা মেরে দেন মানুষকে, তাহলে আপনার ছেলে কি বাইজিদ বুস্তামি হবে? আপনি 1 কেজি পেঁয়াজ দিলে এর মধ্যে কিছু পেঁয়াজ পচা মেরে দেন। শোনেন, খুব সাবধান মুহতারাম উপস্থিতি, কেউ যদি 100 বার জিনা করে আল্লাহর কাছে ক্ষমা চাইলো, আল্লাহ তারে ক্ষমা করে দিল। 1 কেজি আলুর মধ্যে একটা আলু সে যদি পচা ঢুকাই দিল ইচ্ছাকৃতভাবে, এইটা যদি সে কাবা শরীফের গিলাফ ধরে 100 বার হস করেও কান্দে, জিন্দেগিতে এই লোকের 1 পচা আলুর গুনাহ ক্ষমা হবে না, যতক্ষণ পর্যন্ত
তো কিয়ামতের মাঠে দাঁড়াবে, ওই ব্যক্তি সামনে দাঁড়াবে, আর সামনে ওই ব্যক্তি বলবে, আল্লাহ আমার পচা আলুর গুনাহ, এই লোক আমাকে ঠকাইছিল, আমি মাফ করে দিলাম। এই লোক মাফ দেওয়ার আগ পর্যন্ত, ওই কিয়ামতের মাঠের আগ পর্যন্ত এই হাজী সাহেব যদি 100 বারও হজ করে আর সে আল্লাহর কাছে মাফ চায়, এই এক পচা আলুর এই গুনাহ ক্ষমা হবে না। এত বড় মারাত্মক হলো বান্দার হক। সাবধান ব্যবসায়ী ভাইরা, একটু কিছু লাভের জন্য নিজের আখিরাত নষ্ট করি, নিজের আখিরাত নষ্ট না করি, একটু কিছু লাভের জন্য নিজের আখিরাত বরবাদ না করি। স্বচ্ছ ব্যবসায়ী হব, হালাল ব্যবসায়ী হব, সত্য ব্যবসায়ী হব। আল্লাহর নবী বলেন, এই সত্য ব্যবসায়ীরা কিয়ামতের মাঠে নবীদের সঙ্গে থাকবে, সিদ্দিকদের সঙ্গে থাকবে, গলা কাটা শহীদদের সঙ্গে তারা থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমরা সেই নবীদের সঙ্গে থাকার সেই ব্যবসায়ী হতে চাই, নামাজি ব্যবসায়ী হতে চাই, সৎ ব্যবসায়ী হতে চাই, হালাল ব্যবসায়ী হতে চাই। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সব ভাইকে কবুল আর মঞ্জুর করেন। মুহতারাম উপস্থিতি, মসজিদের জন্য 1,50,000 টাকার দরকার।